হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরুসি আমি কিচেন। আজকের রেসিপিতে থাকছে কদম পুলি পিঠা। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। পিঠা বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়, 2টা ছোট এলাচ। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখা যাবে নারিকেলের মিশ্রণটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। নারিকেলের পুর একদমই রেডি হয়ে গিয়েছে। এরপর একটা বাটিতে নারিকেলের পুর উঠিয়ে নিব। পিঠার ডো বানানোর জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করব 1 কাপ পানি, হাফ চা চামচ লবণ। পানির সঙ্গে লবণ মিশিয়ে নিয়ে পানি ফুটানো পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে পানি ফুটতে শুরু করেছে। ওই পর্যায়ে অ্যাড করব 1 কাপ পরিমাণ শুকনা চালের আটা। পানির সঙ্গে আটা মিশিয়ে নিব। এরপর ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 2 মিনিট পর আটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। চালের গুঁড়ার মিশ্রণ কিছুটা ঠান্ডা হয়ে আসার পর হাত দিয়ে মেখে আমি একটা ডো তৈরি করে নিব। চালের গুঁড়া যে ডো বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু মিশ্রণ নিয়ে 1 টেবিল চামচের মাপে ছোট ছোট লেচি কেটে নিব। আগে থেকে যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল শেপ দিয়ে হাতের তালুতে হালকা চাপ দিয়ে ছোট একটা বাটির মতো শেপ দিব। আগে থেকে নারিকেলের যে পুর রেডি করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ নারিকেলের পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এরপর বাটির মুখ ভালোভাবে বন্ধ করে দিব যাতে ভিতরের পুর বাইরে বেরিয়ে না আসতে পারে। আবারও হাতের তালুতে নিয়ে গোল শেপ দিয়ে নিব। আগে থেকে হাফ কাপ বাসমতি চাল পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালের মধ্যে বলটা দিয়ে গড়িয়ে নিব। খুব সুন্দরভাবে বলের গায়ে চালগুলো লেগে গেছে। আর এভাবেই আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। একটা হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। পানি থেকে যখন ভাপ উঠতে শুরু করবে ওই পর্যায়ে একটা ঝাঁঝরি বসিয়ে দিব। এরপর ঝাঁঝরিতে তেল ব্রাশ করে নিব। আগে থেকে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। এরপর ঢাকনা বন্ধ করে 10 মিনিটের মতো অপেক্ষা করব। ঢাকনাতে যদি ছিদ্র থাকে তাহলে সেটা বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পিঠাটিও দেখতে আগের থেকে অনেক সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো পিঠা নামিয়ে নিব। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আরও সুন্দর দেখানোর জন্য আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে কালার স্কিপ করতে পারেন। এই পিঠার ভেতরের অংশ কেমন হয়েছে সেটা দেখানোর জন্য একটা পিঠা আমি কেটে শেয়ার করতেছি। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।